প্রশ্ন সব কমন, তুমি দেখবা যে তোমার 100% কমন, তুমি 100% কমন, তাও তুমি 22 পাবা না, তাও তুমি 22 পাবা না। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আগামী 30 দিন তোমরা যেভাবে পড়াশোনা করবা এবং তোমার পড়াশোনাটা যেভাবে গোছাবা সেই বিষয়ে আলোচনা করব, এবং বিষয়ভিত্তিক প্রিপারেশন তোমরা কিভাবে নিবা, কিভাবে তোমাদের নেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তারা অবশ্যই ভিডিও দেখবা। এখান থেকে তোমার অনেক কনফিউশন, তুমি যে এখন যেটা চাচ্ছ, যে গাইডলাইনটা তুমি চাচ্ছ সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। তো আগামী 1 মাস তুমি যদি এভাবে পড়াশোনা করতে পারো যেভাবে বলবো, তাহলে ইনশাল্লাহ তোমার প্রিপারেশনটা অনেকটা গোছালো হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমি কিছু রিয়েলিটি বলে তোমাদের, আসলে আলটিমেটলি যে প্রিপারেশন আলাদা 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 কোনো প্রিপারেশন নাই ভার্সিটি প্রিপারেশন। তো ভার্সিটি প্রিপারেশন যারা নিচ্ছ, কম্পিটিটিভ প্রিপারেশন একটাই, তুমি একটা প্রিপারেশন নিয়ে আলটিমেটলি সবগুলো তুমি ক্র্যাক করতে পারবা। তোমার যদি বেসিক কনসেপ্ট যদি ভালো থাকে, তোমার যদি বেসিক জিনিসগুলা এবং যে কনসেপ্টগুলো যদি ভালো মতো জানা থাকে, তাহলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তো তোমার আলাদা করে জাবির জন্য প্রিপারেশন নেওয়া দরকার নেই, আলাদা করে ঢাবির জন্য প্রিপারেশন নেওয়া দরকার নেই, আলাদা করে রাবির প্রিপারেশন না। তো এটা আমরা আসলে বলে থাকি কোর্স সেল করার জন্য, এটা কিন্তু বাস্তবতা যে আলাদা প্রিপারেশন নিতে হবে। তো আমরা সারা জীবন এইচএসসি থেকে একই বই পড়ে আসছি, ওই বইয়ের বইয়ের পরীক্ষা, সেম টপিক থেকে পরীক্ষা আসছে। তো জাস্ট কনসেপ্টটা তুমি জানো, বেসিকটা তোমার স্ট্রং করো, তোমার কিন্তু চান্স হয়ে যাবে। তো হাবি জাবি করে আলাদা আলাদা কোনো প্রিপারেশন, এটা আসলে কোনো কথাই না। তুমি যখন তোমার প্রিপারেশনটা কমপ্লিটলি হয়ে যাবে তখন তুমি দেখবা সবগুলোতে চান্স পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তুমি যদি দেখো তোমার যদি প্রিপারেশন কভার হয়ে যায়, আমি তোমাদের একটা কথা বলছিলাম যে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই যে জানুয়ারি মাসটা, এই জানুয়ারি মাসটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জানুয়ারি মাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জানুয়ারি মাসটা যে প্রপার ওয়েতে কাজে লাগাইতে পারবে সে কিন্তু অনেক আগে যাবে। কেন বলো তো? কারণ ফেব্রুয়ারি মাসে তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো, তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে কি বলতো ঢাবি পরীক্ষা হবে। ঠিক আছে, তারপরে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা হবে। তো দুইটাই কিন্তু অনেক ভালো একটা ইউনিভার্সিটি, তাই না? তো এখানে কিন্তু অনেক ছেলেবেলে পরীক্ষা দিবে। তো তোমার এই দুইটা পরীক্ষার আগে তুমি যদি ভালো মতো সিলেবাস শেষ করতে চাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু জানুয়ারি মাসটা হবে কিন্তু মুখ্যম একটা সময়। তো এই জানুয়ারি মাসের মধ্যে তুমি যদি ভালো মতো পড়াটা গুছাই নিতে পারো, তাহলে এই যে ঢাবি আর জাবি হয়ে গেল। তারপরে কি কি আছে বলো তো? রাবি আছে, তাই না? তারপর তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে মার্চে, তারপর হচ্ছে রাবি পরীক্ষা হবে, তারপর তোমার জিএসটি আছে, তাই না? তো এইভাবে তোমার আলাদা করে দেখো, সাস্টও ভর্তি পরীক্ষা আলাদা নিবে, তারপর খুলনা ইউনিভার্সিটি আলাদাভাবে নিবে, এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আলাদাভাবে পরীক্ষা নিবে। তো এই যে বিশ্ববিদ্যালয়গুলো, এখানেও তুমি কিন্তু ভালো করবা। তো তুমি চেষ্টা করো এই যে জানুয়ারি মাসটা, অর্থাৎ জাহাঙ্গীরনগর অথবা ঢাবি, এই দুইটার পরীক্ষার আগে একটা ভালো মতো প্রিপারেশনের রিভিশন দিয়ে শেষ করা। ঠিক আছে, তো এইটাই আলটিমেট তোমাকে বলবো যে তুমি কীভাবে টোটাল সিলেবাসটা শেষ করবা, নট অনলি ফর যাবি, বাকি সবগুলো ইউনিভার্সিটির জন্য জানুয়ারি মাসটা তোমার কীভাবে আগানো উচিত। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখো। তো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে মান বন্টন পরিবর্তন হয়েছে, সার্কুলারও পরিবর্তন করছে। তো এখানে কিন্তু এবার কি বলতো, প্রথমে বলছিল এইচ ইউনিটটা আলাদা হবে, এখন এ এবং এইচ দুইটা একসাথেই হবে এই ইউনিটের মধ্যে। অর্থাৎ গত বছরের তুলনায় যেমন ছিল ওইমনই এবছর পরীক্ষা হবে। ঠিক আছে, তো মান বন্টন দেখো, তোমরা ম্যাথে তোমার কি আসবে 22টা এমসিকিউ, ফিজিক্সে আসবে 22টা এমসিকিউ, কেমিস্ট্রিতে আসবে 22টা এমসিকিউ, আইসিতে আসবে 8টা এমসিকিউ, বাংলায় আসবে তোমার কত 3টা এমসিকিউ, ইংলিশ আসবে 3টা এমসিকিউ। টোটাল আমাদের 80টা এমসিকিউ এর প্রশ্ন হবে, ইকুয়াল কত 80 মার্ক। ঠিক আছে, 80 মার্কের তোমার হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে। এবং তোমার জিপিএ মার্ক কত? জিপিএ এর উপরে তোমার থাকবে হচ্ছে 20 মার্ক। এই টোটাল 100 মার্কের উপরে তোমার হচ্ছে মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, 100 মার্কের উপরে মেরিট লিস্ট তৈরি করা হবে। তো এটা হচ্ছে মান বন্টন। তাহলে তোমাকে বুঝতে পারছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে এক্সট্রা করে এখানে আইসিটি প্রিপারেশনটা নিতে হবে, বাংলা প্রিপারেশন নিতে হবে, ইংরেজি প্রিপারেশন নিতে হবে। তো তুমি যদি আইসিটি প্রিপারেশনটা কভার করো এই 8 মার্কের জন্য, তো তোমার রাবিতে তোমরা জানো আইসিটিতে রাবিতে কিন্তু 5টা আইসিটি প্রশ্ন এসে থাকে, তাই না? 5টা আইসিটি প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, তো তুমি যদি বাংলা ইংরেজি কভার করো সেই ক্ষেত্রে তোমার কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি তুমি জানো বাংলা এবং ইংলিশ আছে। তো আসলে প্রিপারেশন তোমার কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। তো তুমি যদি এই জানুয়ারি মাসের মধ্যেই আইসিটা কভার করতে পারো, বাংলাটা কভার করতে পারো, ইংলিশটা কভার করতে পারো, তাহলে তোমার দেখো রাবির জন্য আইসিটি প্রিপারেশন হয়ে যাচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা এবং ইংলিশ প্রিপারেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি এইভাবেই অ্যাপ্রোচ করবা। এবং তুমি যদি এই যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো যদি কভার করতে পারো, তাহলে তোমার কিন্তু বাকি বিশ্ববিদ্যালয়ের জন্য কভার হয়ে যাবে। এবং ওই বিশ্ববিদ্যালয়ের আগে যে সময়গুলো আছে সেগুলো তুমি ভালো মতো রিভিশন দিয়ে ওই ভার্সিটি কিন্তু টপ র্যাঙ্ক করতে পারবা। বুঝতে পারছো? তো এখন থেকে আসলে তোমার কি কি পড়া দরকার, ঠিক আছে, কি কি পড়া দরকার, চলো আমরা দেখি। দেখো, এখন যদি তোমার মেইন টার্গেট হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মনে করো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেহেতু তোমার রাবির পরীক্ষা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, গুচ্ছ পরীক্ষা পরে হচ্ছে, তো তোমার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আগে হবে, তাই না? 9 ফেব্রুয়ারি থেকে শুরু, তো প্রথম দিকে এই ইউনিটের ভর্তি পরীক্ষা হয়ে যায়। তো তোমার যদি প্রথম টার্গেট যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে তুমি কীভাবে আগাবা? দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংকটা আছে, JUE এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকটা তুমি ভালো মতো শেষ করো। এই কোশ্চেন ব্যাংকটা তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন যদি খুব ভালো মতো অ্যানালাইসিস করে শেষ করতে পারো, ঠিক আছে, অ্যানালাইসিস করে শেষ করতে পারো, দেখবা যে এখান থেকে তুমি 70 থেকে 80% টাইপ কমন পাবা। 80% টাইপ কমন পাবা। তুমি হুবহু প্রশ্ন খুবই কম পাবা, কিন্তু এখান থেকে 70 থেকে 75% প্রশ্ন তুমি টাইপ কমন পাবা হুবহু। তাহলে তোমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করা, এবং এটা খুব ভালো মতো বুঝে বেসিক স্ট্রং করে কনসেপ্টটা ভালো মতো দেখে তোমাকে বুঝতে হবে। তো তুমি খালি গাছের পাতা সবুজ এভাবে মুখস্থ করে গেলে হবে না গাথার মতো, তাই না? তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। দেখো, সবাই কিন্তু চান্স পাবে না। চান্স পাবে কারা? যারা অল্প পড়বে কিন্তু স্মার্টলি পড়বে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে, তারাই কিন্তু আলটিমেটলি চান্স পাবে, ঠিক আছে? একজন পর্যন্ত গাধার মতো পড়ে যাচ্ছে, দিন রাত 24 ঘন্টা পড়ে যাচ্ছে, আরেকজন স্মার্টলি কনসেপ্টটা ক্লিয়ার করে অল্প পড়তেছে, বাট সে কিন্তু চান্স পাবে। তুমি এখানে 10 বছরের প্রশ্ন বললো না, তুমি যদি মিনিমাম 5 বছরের প্রশ্নও যদি কনসেপ্ট শেষ করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে পড়ো, 5 বছরের প্রশ্ন যদি পড়ো মিনিমাম, তবুও তুমি এখান থেকে ভালো প্রশ্ন কমন পাবা, অনেকগুলো টাইপ কমন পাবা, যেটা তোমার চান্স পাওয়ার জন্য এনাফ। বুঝতে পারছো? তো তুমি আসলে অল্প পড়ো, কিন্তু পড়াটা ভালো মতো কনসেপ্ট বুঝে পড়ো। তোমার এটাই হচ্ছে এখন মূল মন্ত্র। বুঝতে পারছো? এছাড়া তুমি যদি ভালো টপ র্যাঙ্ক করতে যাও, মানে তুমি এটাতে তোমার সন্তুষ্ট হইলে না, যে তোমার আরও মার্ক দরকার, সেই ক্ষেত্রে তুমি কী করবা? দেখো, তোমার ফিজিক্সের ক্ষেত্রে তোমার মেইন প্রথম কাজ হবে হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংকটা সলভ করা, ঠিক আছে? জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংকটা সলভ করা। এখন এটা যখন তোমার সলভ করা হয়ে যাবে, তখন তুমি কী করবা? ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করা, ঠিক আছে? ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা তুমি ভালো মতো সলভ করা। দেখবা যে একটা প্রশ্ন ঢাবিতে এক টাইপ থেকে আসছে 19 সালে, সেম টাইপ থেকে 2020 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 20 সালে একটা প্রশ্ন আসছে টাইপ, ওই টাইপ থেকে ঢাবি দেখবা 23-24 একটা প্রশ্ন। এরকম কিন্তু টাইপ প্রচুর প্রশ্ন রিপিট হয়ে থাকে, ঠিক আছে? আবার রাবিতে একটা প্রশ্ন আসছে, ওইটা আবার কয়েক বছর পরে জাবিতে আসছে। তো প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন কিন্তু একটার সাথে একটা কানেক্টেড থাকে, এভাবে কিন্তু কানেক্টেড থাকে, টাইপ কিন্তু অনেক মিলিয়ে যায়। তো তোমাকে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা তুমি যদি ভালো মতো সলভ করতে পারো, প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন যদি ভালো মতো সলভ করো, ফিজিক্সের ক্ষেত্রে তুমি দেখবা যে 22টা প্রশ্ন আসে না, এর মধ্যে দেখবা যে 18+ প্রশ্ন তুমি কিন্তু আরামসে কমন পেয়ে গেছে, এবং 18+ প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটি তোমার মধ্যে যদি থাকে, তাহলে তুমি দেখবে যে আরও 1-2টা প্রশ্ন পেরে যাচ্ছ। এখন সব কমন আসবে, তাও তুমি অ্যান্সার করে আসতে পারো না, তাও তুমি ভুল অ্যান্সার করে আসবা। এটাই মূলত ভর্তি পরীক্ষার ধরন। তোমার প্রশ্ন সব কমন, তুমি দেখবা যে তোমার 100% কমন, তুমি 100% কমন, তাও তুমি 22 পাবা না, তুমি কিছু না কিছু ভুল করে আসবা, এবং তোমাকে ভুল করাবে প্রশ্নে, ঠিক আছে? তুমি মনে মনে একটা ভুল উত্তর পাইছো, দেখবা যে ওটা অপশনে দেওয়া আছে, এবং তুমি এটা দাগে আসবা, আর তোমার কিন্তু চান্স মিস হয়ে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন বিশ্ববিদ্যালয় যেখান থেকে তুমি পরীক্ষা দিয়ে মনে হয় যে আমি 70+ সঠিক দাগে আসছি, বাট রেজাল্টে দেখবা যে 50+ উঠতেছে না। এমন আসলে এখানে প্রশ্ন প্যাটার্ন। বুঝতে পারছো? তোমার কাছে মনে হচ্ছে যে এইটা উত্তর, আলটিমেটলি ওইটা কিন্তু উত্তর না। তো প্রশ্নগুলো কিন্তু ঠান্ডা মাথায় বুঝে শুনে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তোমার 55 মিনিট সময়, 50 মিনিট তুমি সময় পাবা, এখানে কত 80টা MCQ থাকে, ঠিক আছে? তো প্রত্যেকটা সময় কিন্তু গুরুত্বপূর্ণ। তো টাইম ম্যানেজমেন্টটা কিন্তু তোমার থেকে অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করতে হবে। তো এখন থেকে বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো, বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? বাসায় দাও, অনলাইন দাও, অফলাইন মডেল টেস্ট দাও, যেখানে দাও বেশি এক্সাম দিয়ে টাইম ম্যানেজমেন্টটা প্র্যাকটিস করার চেষ্টা করো, এবং বাসায় ঘড়ি ধরে টাইমার সেট করে প্রিপারেশন নাও। এটা তোমাকে অনেক কাজে দেবে। এখন বলতেছি, এখন হয়তো নাও নিতে পারো, কিন্তু পরীক্ষার পরে তুমি বুঝবা যে ভাই এই কথা বলছিল, এবং যদি এভাবে পড়তাম তাহলে একটা ভালো মার্ক পাইতাম। 2 মার্ক পাইলে তুমি কি চান্সটা হয়ে যেত, বা 1 মার্কের জন্য তুমি চান্স মিস করবা, এমন কিন্তু হবে, ঠিক আছে? তো তুমি ফিজিক্সের জাস্ট এই 2টা জিনিস কভার করো, এই 2টা জিনিস কভার করলে তোমার কিন্তু ফিজিক্সের প্রিপারেশন একটা ভালো মতো হয়ে যাবে, ঠিক আছে? এবার সব কেমিস্ট্রির ক্ষেত্রে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে তোমরা যদি মূল বইটা না পড়ে থাকো, এটার ক্ষেত্রে আমি সেম কথাই বলবো, তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো, ঠিক আছে? ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা সলভ করো, এবং তুমি যদি মনে করো আমি এগুলো কিছু করবো না, তাহলে তুমি কী করবা? অনুশীলনী প্রশ্নগুলো সলভ করো, ঠিক আছে? অনুশীলনী, এবং অনুশীলনী থেকে তুমি অনেক প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? অনুশীলনীর MCQটা ভালো মতো সলভ করা, অনুশীলনের MCQটা খুব ভালো মতো সলভ করে যাও, এবং তার পাশাপাশি জাহাঙ্গীরনগর কোশ্চেন ব্যাংকটা, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা দেখবে যে এমন হতে পারে যে তুমি 20+ কমন পেয়ে গেছো এগুলো শেষ করে। একদম খাঁটি কথা, 30 দিন জাস্ট কম্প্যাক্ট প্রিপারেশন নাও, ঠিক আছে? শর্ট সিলেবাসটা ভালো মতো শেষ করে দাও, ইনশাল্লাহ পরীক্ষা ভালো করে আসতে পারবা। এবার আসো ম্যাথের ক্ষেত্রে ভাই তুমি কি করো? টাইপ ওয়াইজ প্র্যাকটিস করো, তুমি হুবহু কমন পেয়ে যাও। ম্যাথের ক্ষেত্রে তুমি হুবহু কমন পাবা, ঠিক আছে? টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস।
তো ভাই এটা আমি কই থেকে করব, কোন বই থেকে করব? টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস। তুমি কি করবা? ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। কি করবা? ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? উদ্ভাসের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক আছে না, এটা দেখবে টাইপ ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে? তো ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা তোমরা ভালো মতো সলভ করে যাও, ম্যাথ এখান থেকে তুমি কমন পাবা, এখান থেকে কমন পাবা। তুমি জাস্ট যেগুলো বললাম, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো তোমাকে বললাম, এগুলো একটু ভালো করে দেখবা, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তোমার কোনো সমস্যা হবে না। এবার আসো আইসিটির ক্ষেত্রে তোমরা কি করবা? আইসিটি এবং বাংলা নিয়ে তোমরা অনেক প্যারা খাচ্ছ। দেখো আইসিটির ক্ষেত্রে তোমরা সংখ্যা পদ্ধতিটা ভালো করে শিখবা, ঠিক আছে? সংখ্যা পদ্ধতি, ওয়েব ডিজাইন এবং যে প্রোগ্রামিং যেটা আছে, ঠিক আছে? প্রোগ্রামিং, এটা থেকে তোমরা মূল বই দেখবা। অবশ্যই যার কাছে তোমার আইসিটি বইটা আছে, মূল বই, এই মূল বইয়ের এমসিকিউগুলো দেখবা, ঠিক আছে? মূল বইয়ের এমসিকিউ সাথে জেইউ প্লাস আরইউ কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? জেইউ প্লাস আরইউ থেকে বিগত বছরগুলোতে যেগুলোতে আইসিটি আসছে সেই প্রশ্নগুলো ভালো মতো সলভ করে যাও, ঠিক আছে? এবং বাংলার ক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের অ্যানালাইসিস করে দিছি। বাংলার ক্ষেত্রে কিন্তু অ্যানালাইসিস টপিকগুলো দেওয়া আছে, সেটা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যে বাংলা আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসে থাকে সেগুলো কিন্তু আমি দিয়ে রাখছি। তো ওই টপিকগুলো একটু ভালো করে দেখো। ইংলিশটা আমরা খুব দ্রুতই, ইংলিশের ক্ষেত্রে তোমরা জাস্ট গ্রামার পার্টটা ভালো করে দেখো, ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রে গ্রামার পার্টটা ভালো করে দেখো, তাইলেই তোমরা এখান থেকে 3টার মধ্যে 2টা কমন পেয়ে যাবা, ঠিক আছে? 3টার মধ্যে 2টা কমন পেয়ে যাবা। তো তোমরা লাস্ট কয়দিন যে 1 মাস সময় আছে, সময়টা কিন্তু তোমার কাছে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু সময়টা কিন্তু আসলে এত বেশি না। অল্প সময় দেখতে দেখতে চলে যাবে। আবার শীত পড়তেছে, শীতের মধ্যে তোমার পড়তে ইচ্ছা হবে না। তো নানা অজুহাতে ফর্ম পূরণ করা, অন্য জায়গায় পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, হাবি যাবে চিন্তা ভাবনায় তুমি সময়ই পাবা না। তো দিন শেষে তোমার কিন্তু হাতের সময়ই তোমার থাকছে না। 1 মাস দেখাচ্ছে, বাট 1 মাস কিন্তু নাই, ঠিক আছে? তো অল্প সময়টা সঠিকভাবে কাজে লাগাও। অল্প প্রিপারেশনটাকে তোমার কিন্তু আমি অল্প করে দিলাম। তোমাকে আমি বলি না যে বই পড়ো, 3-4টা বই পড়ো, অনেক বেশি পড়ো, এত বলিনি। আমি জাস্ট তোমাকে বললাম কি, কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখো, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখো, কনসেপ্টটা ক্লিয়ার করো যে ওই টাইপের প্রশ্ন আসলে আমার কীভাবে আগাইতে হবে। তুমি জাস্ট এইভাবে সলভ করো, তুমি মুখস্থ করে যাও না। একটার প্রশ্ন কীভাবে আগাতে হবে, নিচে ব্যাখ্যাগুলো দেখে ওইভাবে নিজে খাতায় লেখো, কোন সূত্রগুলো কখন অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এনাফ, এটা এনাফ। তুমি জাবিতে চান্স পাইলে অন্য ভার্সিটিতে তুমি চান্স পেয়ে যাবা, যদি তুমি এভাবে আগাইতে থাকো, বুঝতে পারছো? জাস্ট 1 মাস, বা তোমার যদি অন্য ভার্সিটির টার্গেট হয়, তোমার যদি রাবিতে টার্গেট হয়, বা তোমার যদি চট্টগ্রাম টার্গেট হয়, তুমি সবগুলো ভার্সিটির জন্য সেমভাবে প্রিপারেশন নিতে থাকো। কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এবং বুঝে আগাও যে কীভাবে প্রশ্নটা সলভ করতে। এনাফ, তোমার চান্স পাওয়ার জন্য এনাফ। এবং বাসায় আরেকটা কাজ, তোমাকে বাসায় বেশি বেশি পরীক্ষা দিতে হবে। তুমি যদি বাসায় অথবা অফলাইনে পরীক্ষা দাও, সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। এবং বাসায় তুমি টাইমার সেট করে প্রিপারেশন নাও। টাইম ম্যানেজমেন্টের কারণে অনেকে কিন্তু চান্স পায় না, এবং পরীক্ষা না নিজে প্রশ্ন সলভ না করার কারণে তোমার কিন্তু পরীক্ষায় গিয়ে আননোন প্রশ্ন তুমি পারো না। তো নিজে প্রশ্ন সলভ করার চেষ্টা করো, বেশি এক্সাম দাও, এক্সাম দিয়ে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখো। এটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? এখন যারা শুনতেছো না, পরে পস্তাবে। তো পরবর্তী তোমরা কোন বিষয়ে ভিডিও চাও, বা কোন বিষয়ে তোমাদের সমস্যা হচ্ছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবা। এবং আমরা বাংলা অ্যানালাইসিসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, সেখান থেকে দেখে নিও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।